9 নম্বর কলামে যেটা আছে যে সমস্ত ঋণের ব্যাপারে তথ্য দিতে হবে সেই জায়গাতে আমি এটা উল্লেখ করি নাই। আমি কোনো ব্যাংকের সাথে কোনো ঋণ খেলাপি না। 40 লাখ কত টাকা ঋণী সেটা সঠিক না, কারণ 2015 সনে এই বিআইএফসির ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে আমি সম্পূর্ণভাবে আমার ঋণ তাদের কাছে পরিশোধ করে দিই। মনোনয়নপত্রের 9 নম্বর কলামের বরাত দিয়ে ডক্টর রেদওয়ান আহমেদের নামে তথ্য গোপনের যে অভিযোগ আনা হয়েছে তা স্পষ্টতই একটি মিথ্যাচার। বিআইএফসি বা সংশ্লিষ্ট ব্যাংক যদি বাংলাদেশ ব্যাংক বা সিআইবি রিপোর্টে সেই তথ্য হালনাগাদ না করে তবে সেটি তাদের দাপ্তরিক ব্যর্থতা। এর দায়ভার কোনোভাবেই ডক্টর রেদওয়ান আহমেদের উপর বর্তায় না। আইনগতভাবে কিংবা নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তার কোনো বাধা নেই। কুমিল্লা 7 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদওয়ান আহমেদের বিরুদ্ধে আনা ঋণ খেলাপির অভিযোগ যে সম্পূর্ণ ভিত্তিহীন তা প্রমাণের জন্য তিনি দালিলিক প্রমাণসহ একটি লিখিত বিবৃতি প্রদান করেছেন। তার প্রদর্শিত নথিপত্র এবং বিবৃতি দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে তিনি কোনো তথ্য গোপন করেননি এবং হলফনামায় দেওয়া তার সব তথ্যই সঠিক। ডক্টর রেদওয়ান আহমেদ তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের জবাবে যে দালিলিক প্রমাণ উপস্থাপন করেছেন তা 71 টিভির মিথ্যাচারীর মুখোশ উন্মোচন করে দিয়েছে। তিনি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করেছেন। প্রথম নথিটি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড বিআইএফসি থেকে ইস্যু করা একটি চিঠি, যার তারিখ 15 এপ্রিল 2015। চিঠিতে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট বা চূড়ান্ত নিষ্পত্তির আলোচনার প্রেক্ষিতে অবশিষ্ট 2 লক্ষ টাকা পরিশোধ করলেই এই ঋণ হিসাবটি পুরোপুরি বন্ধ বা লিকুইডেট করা হবে। দ্বিতীয় নথিটি হল বিআইএফসির একটি চেক রিসিট বা প্রাপ্তি স্বীকারপত্র, যার তারিখ 20 এপ্রিল 2015। এই রিসিটে দেখা যায় 2 লক্ষ টাকার চেকটি গ্রহণ করা হয়েছে এবং চেক হেড হিসেবে স্পষ্টতই লেখা আছে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট, অর্থাৎ 2015 সালেই তিনি তার সমস্ত দেনা পরিশোধ করে ব্যাংক থেকে দায়মুক্তি নিয়েছেন। এই বিষয়ে ডক্টর রেদওয়ান আহমেদ একটি লিখিত স্টেটমেন্ট দিয়েছেন। তার ভাষ্য, কুমিল্লা 7 সংসদীয় আসনের সম্মানিত ভোটার ও অন্যান্য অধিবাসীবৃন্দ, সম্প্রতি একটি নিউজ আপনাদের গোচরীভূত হয়েছে যে ব্যাংকের সহিত অনাদায়ী ঋণ থাকা সত্ত্বেও আমি মনোনয়ন ফর্মে উহা গোপন করেছি বলে নিউজ সম্প্রচার করা হয়, যাহা একটি অসত্য, মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বই কি আর কিছুই নহে। প্রকৃতপক্ষে সত্য ও সঠিক তথ্য এই যে আমার পরিবারের সদস্যদের মালিকানাধীন সালেহা ডাইং অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামীয় একটি কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড হইতে ঋণ গ্রহণ করে ব্যবসায়িক মন্দার কারণে সময়মতো ঋণ পরিশোধে ব্যর্থ হয়। তথাপি নাগরিক দায়িত্ববোধ হইতে অনুপ্রাণিত হয়ে বিগত 2016 সালে সর্বমোট 1,52 লক্ষ টাকা ঋণের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে পরিশোধ করা হয়। এখানে আরও উল্লেখ্য যে ঋণদাতা প্রতিষ্ঠান উক্ত ঋণ পরিশোধ ও উহার চূড়ান্ত নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে একটি দায়মুক্তি প্রত্যয়নপত্র ইস্যু করেছে, যা আবারও প্রমাণ করে যে 2015 সালেই উক্ত প্রতিষ্ঠানের সহিত আমার ও আমার পরিবারের অন্য কোনো সদস্যের অনাদায়ী ঋণ নেই। সুতরাং মনোনয়নপত্রের সম্পদ বিবরণীতে কোনো অনাদায়ী ঋণ না থাকার তথ্যটি ছিল সঠিক ও আইনসিদ্ধ। তাই আমার হলফনামায় 2 নং কলামে ঋণ সংক্রান্ত তথ্যাবলী ছকে ঋণের বিষয়ে কোনো কিছু উল্লেখ করার প্রয়োজন ছিল না। আমি বিশ্বাস করি যে কুমিল্লা 7 আসনের সচেতন অধিবাসীবৃন্দ উক্ত সম্প্রচারটিকে আমাকে ও বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে হেয় করার আরও একটি নির্লজ্জ প্রচেষ্টা হিসেবেই দেখবে। এই স্টেটমেন্ট এবং দালিলিক প্রমাণাদি থেকে এটি দিনের আলোর মতো পরিষ্কার যে 71 টিভি সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার তোয়াক্কা না করে একটি এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। যে কোনো সংবাদ প্রচারের আগে উভয় পক্ষের বক্তব্য নেওয়া এবং তথ্য যাচাই করা বাধ্যতামূলক, কিন্তু 71 টিভি ডক্টর রেদওয়ান আহমেদের হাতে থাকা এই দায়মুক্তি সনদ বা রিসিটগুলো দেখার প্রয়োজন মনে করেনি। তারা শুধুমাত্র সিআইবি রিপোর্টের উপর ভিত্তি করে সংবাদ করেছে, যা অনেক ক্ষেত্রেই ব্যাংকগুলোর গাফিলতির কারণে হাল নাগাদ থাকে না। 2015 সালে ঋণ শোধ হওয়ার পরেও প্রায় 8-9 বছর ধরে সেই তথ্য আপডেট না করা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের চরম ব্যর্থতা। এই ব্যর্থতার দায় কোনোভাবেই একজন প্রার্থীর ওপর চাপানো যায় না। উল্লেখ্য, ডক্টর রেদওয়ান আহমেদকে নিয়ে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করেছে স্বৈরাচারের দোসর 71 টিভি। বিআইএফসি বা সংশ্লিষ্ট ব্যাংক যদি বাংলাদেশ ব্যাংক বা সিআইবি রিপোর্টে সেই তথ্য হালনাগাদ না করে তবে সেটি তাদের দাপ্তরিক ব্যর্থতা। অথচ বাস্তবতা যাচাই না করে একপাক্ষিক সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। ডক্টর রেদওয়ান আহমেদ 1979 সাল থেকে রাজনীতি করছেন এবং একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনী আইনকানুন সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। ঋণ খেলাপি হয়ে যে নির্বাচন করা যায় না তা তিনি ভালোভাবেই জানেন। তার মনোনয়নপত্র নির্বাচন কমিশন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে বৈধ ঘোষণা করেছে। যাচাই বাছাইয়ের নির্ধারিত সময় বা আপিলের সময়সীমার মধ্যে কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি।
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা মূলত বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়া এবং সাধারণ ভোটারদের মধ্যে সংশয় তৈরি করার একটি গভীর কূটচাল। স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত ৭১ টিভির এই অপচেষ্টা চান্দিনার জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ডক্টর রেদোয়ান আহমেদের স্বচ্ছ ভাবমূর্তি এবং তার উপস্থাপিত অকাট্য প্রমাণাদি নিশ্চিত করে যে তিনি নির্দোষ। ধানের শীষের বিজয় সুনিশ্চিত জেনে প্রতিপক্ষ দিশাহারা হয়ে মিডিয়া কিউয়ের মাধ্যমে ফায়দা লোটার চেষ্টা করছে, কিন্তু সত্য কখনোই চাপা থাকে না। ডক্টর রেদোয়ান আহমেদ তার নেতাকর্মী ও সমর্থকদের এই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নির্বাচনের মাঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।